মাত্র ৩.৫ বছর বয়সে দুর্ঘটনায় ঝলসে যায় মিজানের শরীর। তারপরও থেমে নেই অদম্য মেধাবী এই কিশোর। মাদ্রাসার হিফজ বিভাগে ১১ পারা হিফজ সম্পন্ন করেছে সে। চলাফেরা করতে কষ্ট হয়, উঠা বসা করতে পারি না, গোসল করতে পারি না, খানাপিনা করতে পারি না, মাদ্রাসায় যেতে কষ্ট হয়। আমাকে কেউ সাহায্য করলে আমি তার জন্য দোয়া করব। টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালিয়া পাড়া গ্রামের শিক্ষক হাফেজ মৌলভী মোহাম্মদ হুসাইনের ছেলে মিজানুর রহমান। ছোটবেলায় গরম তরকারির হাঁড়িতে পড়ে যায় ছোট্ট মিজান। কিছুদিন চিকিৎসা করালেও অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা হয়নি আজ অব্দি। যখন ৩.৫ বছর তখন ওই তরকারির ডেফে পড়ে ফুরে গেছে, শরীর ফুরে গেছে। আমি তখন চিকিৎসা করছিলাম। আমি একজন মাদ্রাসার শিক্ষক, মহেশখালিয়াপাড়া বড় মাদ্রাসার মোহাম্মদিয়া কাসমুল মহেশখালিয়াপাড়া বড় মাদ্রাসার শিক্ষক। এই আমার যতটুকু আমি চেষ্টা করছি। ওই যখন ফুরছিল তখন আমি চাঁদা বাজা করে আমি চিকিৎসা আমার মতো করে আমি করছি। তখন চিকিৎসা ভালো, চিকিৎসা করানো ফুয়া সুস্থ হয়ে গেছিল। এখন আস্তে আস্তে ওই ফুরাগুলো এরকম গিয়া হয়ে গেছে। বর্তমানে শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে মিজানের। মাদ্রাসার হিফজ বিভাগে ১১ পারা হিফজ সম্পন্ন করলেও শারীরিক সমস্যার কারণে বন্ধ হতে বসেছে তার লেখাপড়া। চিকিৎসক জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই অসহায় বাবার। এখন আমি জনগণের কাছে শুধু এতটুকু চাচ্ছি, আমার বাচ্চার জন্য আমার যদি কেউ আবেদন মানুষ থাকে, আমার বাচ্চার সহযোগিতা করলে আমার বাচ্চারে উন্নত চিকিৎসা করে আমার আশা আছে যে আমার বাচ্চারে হাফেজ আলেম বানাবার। যদি আপনারা একটু আমার দিকে তাকিয়ে, আমার পরিবারের দিকে তাকিয়ে আমার বাচ্চারা একটু সহযোগিতা করেন, তাহলে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করব। আমি সেটাং নিয়ে গেছি, ওই মালুঙ্গার নিয়ে গেছিলাম। ওনারা বলছে যে ওনার ৫ লক্ষ টাকা পর্যন্ত লাগবে। আমার মতো ৫,০০০ টাকারও আমার সমর্থ নাই। উন্নত চিকিৎসা পেলে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাবে মিজানুর রহমান। তাকে সুস্থ করে তুলতে সরকার সহ বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান স্বজন ও প্রতিবেশীরা। মহেশখালীপাড়া মাদ্রাসার ছাত্র মিজানের বাবাও খুব বেশি অসহায় মানুষ। বাবার মাত্র ৯,৫০০ টাকা বেতনে ছেলের এত বড় চিকিৎসা করা সম্ভব না। চলে টেকনাফ উপজেলা, কক্সবাজার জেলা, সারা বাংলাদেশে যেসব যারা আছেন দয়া করে যদি সবাই ওনার ছেলেটার পাশে দাঁড়াতে পারেন, ছেলেটা উন্নত চিকিৎসা পাবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সবার সহযোগিতা আমিও চাই, আমরাও সহযোগিতা করব। সবাই সহযোগিতা করে একটা জীবনকে বাঁচাই, এটা আমার কামনা।